আচ্ছা, ওটা তাহলে বললাম। শ্বসনের দুটো ভাগ, সবার শ্বসন, অবাত শ্বসন। সবার শ্বসনের দুটো ভাগ, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, ডিটেলসে পরে পড়বো। আয়োডিনের সংস্পর্শে স্টার্চ নীল হয়। ব্যাপারটা কি, তুমি একটু টাটা নুন কিনে আনবে, কিনে এনে একটু ফ্যানে ফেলে দেবে, ভাতের ফ্যানে, যখন নতুন ভাতটা ওঠে, নতুন যে চাল উঠবে এই সময়, দেখবে নীল হয়ে যায়। কেন না, ফ্যানে স্টার্চ থাকে, আর টাটায় একমাত্র আয়োডিনটা ঠিকঠাক থাকে, নীল হয়ে যায়। গাছে যে কাস্টল অংশ, যেটা শক্ত, এটা হচ্ছে গৌণ জাইলেমের উদাহরণ। অত্যধিক চুল পড়ে যাওয়াকে অ্যালোপেসিয়া বলে। অল্প বয়স, আমার কথা ছেড়ে দাও, আমার চুল পড়ে গেছে, বয়স হয়ে গেছে। মালবেরি বা তুঁত গাছ, এটা রেশম মতের চাষ হয়। নীলাভ, সবুজ শৈবাল, ক্লস্ট্রিডিয়াম, রাইজোবিয়াম, ম্যাজেটোব্যাক্টর, এগুলো কি, এগুলো মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে দেয়। উপকারী এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া থাকতে পারে, শৈবাল থাকতে পারে। স্ত্রী আর পুংগামটের মিলনে জাইগোট তৈরি হয়, মানে হচ্ছে ডিম আর শুক্রাণুর মিলনে জাইগোট তৈরি হবে। উদ্ভিদের সবচেয়ে বাইরের স্তরকে এপিডার্মিস বলে। জাস্ট মনে রাখবে, প্রধান মূল থেকে না বেরিয়ে যে সমস্ত মূল কাণ্ডতে সরাসরি বেরোয় তাকে অস্থানিক মূল বা অ্যাডভেন্টিসিয়াস রুট বলে। অ্যাডভান্স রুটটা এটা হচ্ছে ভুল আছে, অ্যাডভেন্টিসিয়াস রুট বলে। পরে আমি এটা কারেকশন করে দিচ্ছি। পয়কীয় থার্মি মানে ঠান্ডা রক্ত বা কোল্ড ব্লাডের অ্যানিমাল। আমি আগে বলেছি আমাদের টেম্পারেচার ব্লাডের একবারে ফিক্সড, যেমন হচ্ছে 98.5 বা 6 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াসে 36 মতন বা 37 মতন আসবে সেলসিয়াসে। ফলে আমাদের গরম হলে প্রবলেম, ঠান্ডা খেতে হয়, ঠান্ডার আগে লাগে এসি লাগে, আর ঠান্ডাতে আমাদের গরম কিছু লাগে, লেপ লাগে। কিন্তু ওদের যেগুলো পয়কীয় থার্মিক বা ঠান্ডা রক্ত, তারা টেম্পারেচারটাকে বাড়ায় কমায়, ব্লাডের টেম্পারেচারটা। ফলে প্রবলেমে কখনো দেখবে না সাপ হাঁটছে, ব্যাঙ বসে বসে হেঁচেই যাচ্ছে, দেখতে পাবে না, কুকুর হাঁচে, বেড়াল হাঁচে, মানুষ আছে, সাপ কিন্তু হচ্ছে ব্যাঙ হাঁচবে না। কেন, ওদের তো কোনো প্রবলেম নেই, ব্লাডের টেম্পারেচারকে বাড়াচ্ছে কমাচ্ছে। ভিটামিন বি এর সমগোত্রী আমি বলেছি, ওই যে থিয়ামিন, রাইবোফ্লাভিন, ফলিক অ্যাসিড। থিরা, প্যাকো, নিপাসা লিখে নিয়েছে অনেকে। অ্যাফিড কি, ছোট ছোট একটা সবুজ পতঙ্গ যে উদ্ভিদের কাণ্ডের রস চুষে খায়। আর শক্ত অস্থিতিস্থাপক তন্তুময় আবরণী যে চোখগুলোকে ঢেকে রাখছে, তাকে বলে হচ্ছে স্ক্লেরা। স্ক্লেরা বলে তাকে। ডালিম গাছে কলম হয়, ডালিম নয়, ওটা হবে হচ্ছে ডালিয়া। ডালিয়া গাছের কলম করা হয় মিতগত কাণ্ড থেকে, আলুর মতন। এটাও তাই, পদ্মও তাই, মিতগত কাণ্ড। কুকুরের 42টা দাঁত থাকে, আগের দিন বলেছি, 42টা দাঁত থাকে। আর একটু পরে দিই, সময় আছে। মানব শরীরে এপিডার্মিল টিস্যু বা বহিস্তরীয় কলাকে নষ্ট করে গোলকৃমি, ওই টিস্যুর ভেতর দিয়ে শরীরে ঢুকে যায়। সাক্কাস এন্টারিকাস, একটা কি হজম রস, এটা ক্ষারকীয়, এটা হচ্ছে ডিওডামের দেওয়ালগ্রন্থি থেকে তৈরি হয়। গাছের কাণ্ডকে দৃঢ়তা প্রদান করে কে, মিথোজাইলেম। যত গাছটা দৃঢ় হবে, মিথোজাইলেমের সংখ্যা তত বেশি। অ্যাস্থেনোপিয়াটা কি, চোখের পাতা ঘুমে বা পরিশ্রমে বুঝে আসে। কলকাতা যাবে, সারাদিন পরীক্ষা দেবে, লোকাল ট্রেনে যাবে, ফিরে আসবে, এসে রাত্রেবেলা পড়তে বসবে 9টার সময়, তখন বুঝতে হবে অ্যালোপেসিয়া কি, অ্যাস্থেনোপিয়া কি। গাছের কাণ্ড যে প্রসারণ হচ্ছে, এই জন্য দায়ী হচ্ছে ক্যাম্বিয়াম। চোখের কোন কোষ রং চেনায়, চোখের হচ্ছে ওই কোন কোষই রং চেনায়। আর অন্ধকারের দৃষ্টি দেয় কোন কোষ, রড কোষ। শরীরে অক্সিজেনের অভাবে কি বেড়ে যায়, আরবিসি বেড়ে যায়। তুমি ঠান্ডার জায়গায় গেছো, দেখবে তাদের গায়ে লাল লাল ছোপ আছে গালে, তুমি এতে চলে যাও, জম্মু কাশ্মীরে চলে যাও। কারণটা হচ্ছে কি, যেটার যে অভাব থাকে সেটা তত বেশি অ্যাক্টিভ হয়ে যায়। যে গরমকালে দেখবে এখন জলের কোনো প্রবলেম নেই, বর্ষাকালে, গরমকালে দেখবে জল নিয়ে ঝড়ঝাঁটি হয় পুরোনো পাড়াতে, যেখানে রাস্তার কল থেকে জল নেয়। বড় লোক পাড়া আলাদা, সেগুলো বাড়িতে বাড়িতে সব লাইন আছে। কারণটা হচ্ছে কি, লোকের 4 বালতি রাখলে 6 বালতি স্টোর করে রাখে বা 8 বালতি স্টোর করে রাখে গ্রীষ্মকালে, কিন্তু অন্য সময় তো রাখে না। সেরকম পাহাড়ি অঞ্চলে বাতাস কম, অক্সিজেন কম, আর অক্সিজেনটা কে ক্যারি করে, আরবিসি বলে, আরবিসি অ্যাক্টিভ হয়ে যায়। পরে নরম জায়গা, গাল ফাল বা গলার দিকে এইসব ছোপ পড়ে যায়, কানে ছোপ পড়ে যায়। ফাইব্রিনোজেন ক্ষরণ করে অনুচক্রিকা প্লেটলেট, আগে বলেছি। আমাদের আরবিসি উৎপন্ন ধ্বংস হয় 2000 কোটি। অ্যাড্রিনাল গ্রন্থি কোনো রেচন অঙ্গ নয়, অ্যাড্রিনাল গ্রন্থি, অ্যাড্রিনাল হরমোন করিতে হয়। হিউমেরাস আর স্ক্যাপুলার সংযোগস্থলকে বলে সকেট জয়েন্ট। হিউমেরাস এই যে হাতের হাড়কে বলে হিউমেরাস, স্ক্যাপুলা কাঁধের হাড়কে, এই জায়গাটা বলে সকেট জয়েন্ট। লোহিত কণিকার অপর নাম এরিথ্রোসাইট, শ্বেত কণিকার নাম হেমাটোসাইট। আর অনুচক্রিকা প্লেটলেট আগে হয়েছে। শ্বাসগ্রহণকালে 0.24% CO2 আমাদের শরীরে ঢুকছে, কিন্তু কোষে যে উৎপন্ন হচ্ছে এই প্রক্রিয়ায়, কোষে যে খাবারটা পুড়ছে তার ফলে উৎপন্ন হয়ে যায়, যখন বেরোচ্ছে নাক দিয়ে বা মুখ দিয়ে 4% নির্গত হয়। কারণ মুখের কাছে মুখ নিয়ে শুতে নেই, 4% CO2 বেরোচ্ছে। ব্যাকটেরিয়া ঘটিত রোগে ব্যবহার করা হয় সালফার জাতীয় ওষুধ, কারো কারো হচ্ছে প্রবলেম থাকে।
পাতা অবস্থিত দুটি রক্ষী কোষের মধ্যবর্তী অংশকে বলে পত্ররন্ধ্র বা লেন্টিসেল। এখান থেকে বাষ্পমোচন হয়। এটা বিষমপিষ্ট পাতা, উপর দিকটা এক আর তলার দিকটা এক। আম পাতা, বট পাতা, এই তলার দিকে দেখবে দুটো গার্ড সেল থাকে আনুবেক্ষণিক, তার ভেতরে ছিদ্র থাকে, মধ্যে জলীয় বাষ্প বেরোয়। ওটা দেখবে গ্রীষ্মকালে কোনো বড় যে বট গাছের তলায় খুব আরাম, জলীয় বাষ্প বের হচ্ছে, আবার হাওয়া দিচ্ছে, অটোমেটিক হচ্ছে এয়ার কুলারের কাজ করছে। এটা হচ্ছে রক্ষী কোষ বলে, দুটো গার্ড সেলের মধ্যে লেন্টিসেল, ওটা দিয়ে জলীয় বাষ্পের আদান প্রদান হয়। রেচন হলো নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থের নির্গম বলেছি। ঘাম যেটা নাইট্রোজেন আছে, ইউরিনের নাইট্রোজেন আছে, মুখের মধ্যে নাইট্রোজেনের বাষ্প আছে, এগুলো রেচন পদার্থ। তারপরে আছে মানব শরীরে স্বাভাবিক কোলেস্ট্রল 150 থেকে 250 mg। কোলেস্ট্রলটা হচ্ছে ঘাতক। কোলেস্ট্রলটা মানে হচ্ছে তোমার হচ্ছে চর্বি বলতে পারো। আমরা খাই, খাওয়া দাওয়া করে কাজ করি ছোটবেলায়, ফলে কি চর্বিটা গলে যায়। যে মাঠে কাজ করছে তার চর্বি কেন জমবে? কোলেস্ট্রল হবে না তা। আমরা কি আমরা লোভে খেয়ে নিচ্ছি মাছ মাংস ডিম, কোলেস্ট্রলটা ব্লাড এর মধ্যে, ভেনের মধ্যে বা তোমার হচ্ছে ধমনির মধ্যে জমে যাচ্ছে। এবার একটা কলের পাইপের মধ্যেটা ধরো কলের পাইপ, তার ভেতরে যদি জমে যায়, যদি জল যায়, তাহলে জলে কি প্রেশারটা বেড়ে যাবে, ফলে কি হয়েছে চাপটা, ব্লাড চাপটা বেড়ে যাবে, ভেতরটা এরকম জমে যাচ্ছে চর্বি, এই যে যে আমাদের যে ধমনী বা যে তার ভেতরের যে গহ্বরটা, ফলে কি হয়েছে কখন কোনো উত্তেজিত হয়ে গেছে, প্রচন্ড ব্লাড জোরে পাম্প হয়ে গেছে, ফলে কি হচ্ছে প্রেশারটা নর্মাল অবস্থায় যাওয়া যাবে, এই অবস্থায় অনেক চাপটা বেড়ে যাবে, জোরে এসে হার্টে ধাক্কা মারবে, একটা দিকে ব্লক করে দিতে পারে। ব্লক করা মানে হার্টটা গিয়ে ওই জায়গা দিয়ে ব্লক হয়ে গেছে, রক্তটা জমে গেছে, সাইড দিয়ে একটু একটু করে রক্তটা গিয়ে আমাদের শ্বাস প্রশ্বাসকে চালিয়ে রেখেছে, প্রচন্ড পেন হবে, অনেক কষ্ট হয়েছে থাকবে। তখন কি করা হয়, সেটাকে একটা বাইপাস করা হয়, কেটে বার করে রাস্তা করে দেওয়া হয়, বারোটাকে ফাটিয়ে দেওয়া হয়, এটা করা হয়। যদি ওইটা হলো তো ভালো, আর যদি না হলো প্রেশারটা মাথায় চলে যায়, মাথার ধমনীকে ফাটিয়ে দেয়, তো নাক মুখ কান দিয়ে রক্ত বেরিয়ে যায়। রক্ত বেরিয়ে গেলে ভালো, কেননা তাহলে বুঝতে হবে যে সে বেঁচে যাবে, মানে প্রেশারটা রিলিজ হয়ে গেছে। খুব রেগে গেলে চিৎকার করে দিই, কারণ প্রেশার রিলিজ হয়ে গেল। আর যদি না যদি জমে, না যদি বেরিয়ে যায় নাক মুখ দিয়ে, প্রচন্ড মাথার যন্ত্রণা হয়, তখন বুঝতে হবে সে আস্তে আস্তে মারা যাওয়ার সম্ভাবনাই বেশি। আর যদি রিকভারিও করে, প্যারালাইজ হয়ে যাবে। আর মাতৃ স্তনগ্রন্থি থেকে ডিএনএ বের করে পোষকদের জঠরে স্থাপন করলে যে সাদৃশ্যযুক্ত বাচ্চা হয় তা ক্লোনিং বলে। ক্লোনিং ডিটেলসে বলে দিয়েছি, ফার্স্ট আমি ভিডিও সবাইকে পাঠিয়েছি। একটি বাচ্চা লিঙ্গ নির্ধারণ করে তার পিতার ক্রোমোজোমের উপরে বলেছি, ছেলেদের থাকে এক্স ওয়াই, মেয়েদের থাকে এক্স এক্স। এবার যখন মিলন হচ্ছে আমি দেখেছি, যদি এক্স এক্স মিলন হয় তাহলে এক্স এক্স হবে, তখন কি হবে, মিলনের সময় যদি এর ছেলেদের থেকে একটা এক্স ক্রোমোজোম বেরোবে, মেয়েদের থেকে তো এক্সই বেরোবে, তো হোমোগ্যামেটিক, ছেলেরা তো হেটেরোগ্যামেটিক, তখন এখানে লিখেছি ফিমেল। আর ছেলেদের একটা ওয়াই, আর ছেলেদের থেকে একটা ওয়াই বেরোলো, আর মেয়েদের থেকে এক্সই বেরোলো, মানে এক্স ওয়াই হলে লিখে দিচ্ছি, তখন হয়ে গেল মেল হয়ে গেল। সেজন্য ছেলে বা মেয়ে হবে না, ডিপেন্ড করবে পিতার উপর। প্রেস মায়োপিয়া বা চালসা, এটা হচ্ছে প্রেস, এটা বায়োপিয়া হবে, এটা উত্তর লেন্স দ্বারা কারেকশন করা হয়। 40 বছর হয়ে গেলে চোখে চালসা পড়বে। মানব শরীর অনুচক্রিকা 2.5 লাখ। অ্যাস হলো সবচেয়ে দাহ্য কাঠ, সবচেয়ে শক্ত এলএম। পরীক্ষার প্রশ্ন, মানুষ আবির্ভূত হয়েছিল প্লিওসিন যুগে। লিডমাস তৈরি হয় শৈবাল থেকে। লিডমাস এটা একবার জৈব রাসায়নিক পদার্থ। এর কাজ পরে করবে বায়োলজি কথাটার প্রবক্তকে ল্যামার। ডিএনএ এর প্রকৃতি ক্ষারীয় প্রোটিন, আর আরএনএ হচ্ছে আম্লিক প্রোটিন। আত্মঘাতী থলি বা সুইসাইডাল স্যাক বা ব্যাগ কাকে বলে? লাইসোজাইমকে। কারণ নিজেদের অটোলাইটিককে নিজেরাই ধ্বংস হয়ে যায় সেলগুলো, আবার হচ্ছে নিজেরা তৈরি হয়। কোষ বিভাজন 3 প্রকারের হয়, অ্যামাটোসিস, মাইটোসিস, মিওসিস। আর মাইটোসিসের 4টে ভাগ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। অ্যাডভান্সে হচ্ছে করাবো। মিওসিস বিভাজন জনন কোষে ঘটে, অধিকাংশ প্রাণী ভাইরাস ডিএনএ প্রকৃতির, আর উদ্ভিদ ভাইরাস আরএনএ প্রকৃতির। ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে এইডস ভাইরাস, ও হচ্ছে আরএনএ প্রকৃতির। এতটা থাকবে।